আজও যখন চোখ বন্ধ করি তখনও সেই কালো হাতটা আমার দিকে ছুটে আসতে দেখি। কিন্তু না, গল্পটা শুধু একটা হাতের নয়। গল্পটা সেই রাতের, যেদিন জানালার ওপাশে মানুষ নয়, অন্য কিছু আমার নাম ধরে ডাকছিল। সেদিন রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি জেদ করে জানালার পাশেই শুয়ে আছি। যদিও বাবা মা সাবধান করেছিল, কিন্তু কে শুনে কার কথা। শোয়ার পর অনেকক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু রাত 12:25 আমার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমি প্রথমে ভেবেছিলাম ঠান্ডা বাতাস কোথা থেকে আসলো, কিন্তু তারপর দেখি জানালাটা খোলা ছিল, কিন্তু বাতাসটাকে আমি সাধারণভাবেই নিয়েছিলাম। কিন্তু হঠাৎ বাইরের দিকে নজর যেতেই আমার গলা শুকিয়ে গেল। জানালার ওপাশে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার দুই ছেলে, কিন্তু তারা যেমনকে তেমন নয়। তাদের চোখ দুটো অস্বাভাবিক কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই, আর শরীরের চারপাশে কুয়াশার মতো কালো ধোঁয়া ঘুরছে। তারা দুজন ধীরে ধীরে আমার দিকে মাথা কত করে বলছে, বাহিরায়, তুই খেলবি, আমরা অপেক্ষা করছি। তাদের গলার আওয়াজটা মানুষ নয়, কিংকর্তব্য বিমূঢ় দুটো শব্দের শেষ মাথায় টেনে বের করা ভাঙা আওয়াজ। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি ওরা ওরা মানুষ নয়। তাদের ডাকে অদ্ভুত এক টান ছিল। অজান্তে আমি জানালার দিকে মাথা বাড়িয়ে দিলাম, আর তখনই একটা বরফ ঠান্ডা কয়লার মতো কালো হাত জানালার বাহির থেকে এসে আমাকে জোরে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দিল। ঘর অন্ধকারে ঢেকে গেল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুরো শরীর অবশ, 1 ইঞ্চিও নড়তে পারছি না। বিছানার পাশে দাঁড়িয়ে সেই দুজন আমাকে বলল, আজ পারি না তো কি হয়েছে, পরে আবার আসব। এই বলে 2টা ছায়ামূর্তি আমার কাছ থেকে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর আমার শরীরের উপর থেকে চাপটা কমে যায়। আমি জোরে চিৎকার দিয়ে বাবা মাকে ডাকলাম। তারপর বাবা মা দৌড়ে এসে জিজ্ঞাসা করল কি হয়েছে। তখন আমি সব খুলে বললাম, কিন্তু তারা আমাকে সান্ত্বনা দেয়, এটা দুঃস্বপ্ন ছিল। পরদিন হুজুর ঘটনাটা শোনার পর চোখ বড় বড় করে বলেছিলেন, যেগুলা তুমি দেখছিলা ওরা আদৌ মানুষ ছিল না। ওরা ডাকে, যে সাড়া দেয় তার জীবন থাকে না। তোর ভাগ্য ভালো ছিল, এই জন্য আল্লাহর রহমতেই কোনো একটা ভালো চিন্তকে জোর করে তোকে বাহির যেতে দেয় নাই। বন্ধুরা, এই গল্প কিন্তু একদম সত্য। এটা আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তোমাদের কাছেও যদি এমন কিছু ঘটনা থাকে বা তোমাদের সাথে ঘটেছে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। তোমাদের কাছ থেকে সত্য ঘটনা সংগ্রহ করে পরবর্তীতে ভিডিও বানাবো। আর হ্যাঁ, এমন সত্য ঘটনা শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এমন শিক্ষামূলক ঘটনা শুনলে পরবর্তীতে আমরা সতর্ক থাকতে পারি।